दिखता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, सजदे सर झुकता है यारा। पापा তুমি এখানে আমার জন্য গিফট আনতে গিয়ে কোথায় গেছিলে? আমার বার্থডেতে সবাই এসেছিল, আমি তোমার কত খুঁজছিলাম, কোথায় গেছিলে তুমি? হ্যাঁ কিন্তু তুমি একা কার সাথে এসছো দিগো? মামির সঙ্গে। মামির সাথে? পাপা 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 চলো বাড়ি চলো, তুমি ছাড়া আমার বার্থডে পার্টি একটু ভালো লাগেনি জানো, কত কেক কেটেছি আর কত ছবি তুলেছি। চলো বাবা বাড়ি চলো। মম আমরা তো পাপাকে পেয়ে গেছি, চলো। পাপা বাড়ি চলো। রাশি, 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 থ্যাংক গড তুমি ঠিক আছো। যেন কাল রাতে আমার প্রতি কি গেছে, কোথায় কোথায় না খুঁজেছি তোমাকে আমি, হসপিটাল, গেস্ট হাউস, সব জায়গায় খুঁজেছি। এক মুহূর্তের জন্য তো আমার এটা মনে হয়েছিল যে আমি তোমাকে হারিয়েই ফেলেছি। তোমার যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। আর কি ব্যাপার, তুমি হসপিটাল থেকে এরকম ভাবে চলে এসেছো কেন? হ্যাঁ কি হলো বলো? আমি ঠিক আছি। ঠিক আছে বললেই ঠিক আছে নাকি? চলো আমার সাথে, চলো তো। আরে মিস্টার রয়, আপনি এখানে কি ব্যাপার? চলো না পাপা, চলো না, চলো না, চলো না পাপা, চলো না বাড়ি, চলো না। চলো পিকু, যাচ্ছি, কারণ আমার এখানে আর কোনো দরকার নেই। চলো চলো পিকু, আমরা যাই। এসো এসো এদিক দিয়ে। কি ব্যাপার, উনি এখানে? আমি আপনাকে পরে সব বলছি। মা এবার তাহলে আমরা যাই। যাই বলতে নেই বাবা, বল আসি। আয়ুষ্মান ভব, মা কালী তোদের সব মঙ্গল করুন। মা দেখি যাওয়ার আগে আপনাকে একটু প্রণাম করে যাই। সত্যি কথা বলতে কি, মা কালী আর আপনি কাল মাথার উপর ছিলেন বলে সঠিক সময়ে সবকিছু আমি সামলে নিতে পেরেছি। আর কাল রাতে যদি আপনি আমাদের আশ্রয় না দিতেন, সত্যি আমি খুব বিপদে পড়ে যেতাম। তোদের কোনো বিপদ হবে না, সব বাধা বিপদ আমি কাটিয়ে দেবো। আমি যতক্ষণ আছি তোদের কোনো বিপদ ছুঁতে পারবে না। সত্যি দাদা, সবই গুরুমার আশীর্বাদ। অনেকেই তো এই বিয়েটাকে আটকাতে চেয়েছিল। কি চেয়েছিল তো? বললো কি, জয় গুরুমা জয়। একটু ভালো করে আশীর্বাদ করে দিন ওকে। এ ভাই তোর যোগ্য উত্তরসূরি, খুব কাজের ছিল। যাও প্রণাম করো মা। করো প্রণাম করো, ভালো করে প্রণাম করো। দাদা
আসুন স্যার, আসুন 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 স্যার, গাড়ি রেডি আছে স্যার, আপনারা এবার বেরিয়ে পড়ুন। কাকুক্ষি তো একদম পুরো টের পাবেন না স্যার। বলছি তোমরা তাহলে বেরো, আমি পরে গাড়ি নিয়ে আসছি। বলছি সেসব ঠিক আছে, কিন্তু হিসাবপত্র তো একটু ঠিকঠাক দেখে আমি থাকতে তুমি এগুলো নিয়ে একদম ভেবো না তো, তুমি সাবধানে যাও। বলছিলাম অফিসার, আমার ভাইকে একটু ঠিকঠাক পৌঁছে দিতে হবে যে। ও নিয়ে আপনি কোনো ভাববেন না স্যার, সব ঠিক হয়ে যাবে স্যার। ওকে চল বেরিয়ে যা তাহলে, সাবধানে। আরেকটা কথা অফিসার। হ্যাঁ বলুন স্যার। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ কাল যদি আপনি ঠিক সময় মতো আমাকে খবরটা না দিতেন, আমি সত্যি খুব বিপদে পড়ে যেতাম। স্যার আপনি কি বলছেন স্যার? আপনি স্যার আমাদের কত সময় অসময় এত দেখেন, আর আপনার বিপদে যদি আমরা না ঝাঁপিয়ে পড়ি তাহলে তো বেইমানি করা হবে স্যার। না না, আসলে কি জানেন তো, সব অফিসার তো আর আপনার মতো বুদ্ধিমান নয়, এটা তো ভাবতে হবে। আসলে কি জানেন অফিসার, আপনাদের এই পুলিশের উর্দিটা গায়ে উঠলেই অনেক পুলিশ অফিসারেরই কোনটা ঠিক কোনটা ভুল সেই জ্ঞান একদমই মাথায় থাকে না। তারা ভাবে যে এই উর্দিটা যখন গায়ে পরেই নিয়েছি তখন সব দিক থেকেই আমরা বেঁচে যেতে পারবো। ওই যে কি যেন নাম আপনাদের অফিসার? অভিষেক বোস স্যার। অভিষেক বোস। সে সব সময় ভাবছে যে জলে থেকে কুমিরের সাথে আমি লড়াই করে জিতে যেতে পারবো। এবার ওরা আটঘাট বেঁধে এসেছিল স্যার, যদি আপনি সময় মতন ঠিক ওই গুরুমার আশ্রমে না যেতেন তাহলে কি বিপদ হতো বলুন তো স্যার। অফিসার, বিপদ এবার যা ঘটবে ওই অভিষেক বোসের জীবনে ঘটবে। একবার শুধু আমাকে কলকাতায় পৌঁছেতে দিন, এবার আমি শুধু দেখব এই জগদীশ কর্মকারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার সাহস আর কার কার হয়। বাবা জানো আমি বার্থডেতে কি কি গিফট পেয়েছি? এত বড় চকলেট পেয়েছি, আর বেলুন পেয়েছি, আর ঘোড়াও পেয়েছি। পিকু, পিকু চলো। এত পাপা লাগে না। পিকু এসো। পাপা 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 গাড়িতে ওঠো। পাপা চলো। পাপা 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 পাপা। সাবধানে দেখে, আস্তে আস্তে এসো। এক মিনিট। হ্যাঁ আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে শেষবারের মতো একবার তুমি আমার দিকে তাকাবে উজ্জ্বল। বলছি যে আমরা এক্ষুনি কলকাতা ফিরে যাব। বলছি মিলি রাস্তায় ওয়েট করছে, আমরা ওকে পিক করে নেবো রাস্তা থেকে, কেমন? আর আমি ডক্টরের সাথেও কথা বলে নিয়েছি, ডক্টর বলেছে তুমি জার্নি করতে পারবে, কোনো প্রবলেম নেই। সত্যি তোমার জীবনে আমার আর কোনো জায়গা নেই। এভাবে সবটা ভুলে গেলে রাশি, আমাদের ভালোবাসার আর কোনো মূল্য নেই তোমার কাছে? কি হলো, তুমি জার্নি করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা হবে না, আমি ঠিক আছি। ওকে চলো। ড্রাইভার গাড়ি বার করো। এসো এসো, তাড়াতাড়ি এসো। তুমি এতটা পাল্টে গেলে? তুমি আজ এতটা পাল্টে গেছো উজ্জ্বল, এতটা পাল্টে গেছো। একবারও তাকালে না আমার দিকে। তোমার এখন আর পেছনে ফিরে তাকানোর সময় কোথায়? নতুন করে তো সবটা গুছিয়ে নিয়েছো। এই 7 বছরে আগের সবটা ভুলে গেলে তুমি। মা, আমার ইচ্ছে এটাকে আশীর্বাদ করুক যাতে ওই সর্বনাশী রোগ থেকে আমার ছেলে মুক্তি পায়।
আমার আশীর্বাদ তো সঙ্গেই পাঠালাম, একবারে অব্যর্থ ওষুধ। যা, স্বামীর মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ কর। তুই ওদের নিয়ে এগো, আমি গুরুমার সাথে কথা বলে আসছি। যা বাবা যা। মা, বলছিলাম যে বিয়েটা তো ভালো ভালো মিটেই গেছে, এখন আর ওই ফুলালি মেয়েকে আমাদের কিসের দরকার বলুন তো? আমরা যদি যাওয়ার পথে ওই মেয়েটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে চলে যাই, কেউ টের পাবে না। দেখ বাবা দেখ, তোর বউয়ের কি বুদ্ধি, ও কেমন নিজের মতন করে ভেবে সবকিছু ঠিক করে নিতে পারে। তাহলে আমার আর বিধানের কি দরকার? মাগো সবার কথা শুনবে না, লক্ষ্মী মেয়ের পাড়া থাকবে, বড়দের কথা শুনবে, সবাইকে যত্ন করবে। মা মেয়েটা আমার নিজের হাতে খেতে পারে না গো দিদি, ওকে একটু খাইয়ে দিবেন না? মা, তুমি কেন আমায় পাঠিয়ে দিচ্ছ? আমি তোমার হাতে ভাত খেতে চাই, তোমার কোলে ঘুমোতে চাই। মা, মারামারি করতে পারে কিন্তু নিজের হাতে খেতে পারে না। এবার থেকে তুই আমার জায়গাটা নে। জগদীশ, এবার থেকে তুই তোর বউয়ের কথা মতো চলিস। মা, আমি আপনার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মা, আপনি দয়া করে কিছু মনে করবেন না, আমি তোর বউকে বলে দিস অর্জুনের বিয়েটা ছেলে খেলা না, এই বিয়েটা হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্য যতদিন না পূরণ হচ্ছে ততদিন এই মেয়ে কোথাও যাবে না। ঠিক আছে মা, ঠিক আছে, আপনার কথা মতো সব হবে মা। অর্জুনের ভাড়া যতদিন না কাটছে ততদিন পর্যন্ত অন্তত ধর 1 বছর, এই 1 বছর ওরা স্বামী স্ত্রী হিসেবে থাকবে, আর বাড়িতে ওকে বউয়ের মর্যাদা দিতে হবে। হ্যাঁ মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি ঠিক যেমনটি বললেন তেমনটি হবে। ওই মেয়ে আমাদের সঙ্গে শহরে যাবে। আপনি তো জানেন মা, আপনার অনুমতি ছাড়া আজ পর্যন্ত আমি কোনো কাজ করিনি আর করব না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যা বলেছেন ঠিক তেমনটি হবে। কি হলো, এখনো হাঁ করে দাঁড়িয়ে রয়েছো কেন? যাও এটা ফেরত দাও, যাও। মা আমায় ক্ষমা করে দিন, মা আমায় ক্ষমা করে দিন। তার মানে এই ঢিঙ্গি মেয়েটার কাছ থেকে আমার এত সহজে মুক্তি নেই? তোমায় ছেড়ে আমি একটু ভালো থাকবো না। ওরা সবাই আমায় মারবে, বকবে। তা নয় তো কি, ছেড়ে দেবো তোকে? না না দিদি, অন্যায় করলে, দোষ করলে আমিও তো বকি, আমিও তো মারি। লয়, তুমি তো আবার আদরও করো। তাছাড়া তোমার বকুনিটাও আমার ভালো লাগে। তুমি আমায় মারো, বকো, বেঁধে রাখো, যা ইচ্ছে করো, কিন্তু তোমার কাছে আমায় থাকতে দাও। আমি আর দুষ্টুমি করব না, সবসময় তোমার কথা শুনে চলবো। আপনি চিন্তা করবেন না, তিশি আজ থেকে আমার মেয়ে। ওর দেখাশোনার সমস্ত দায়িত্ব আমার।
ঋতিক, ওর কোনো অসুবিধা আমি হতে দেব না। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। দিদি গো, মেয়েটা আমার বড় ছেলে মানুষ, যদি কোনো দোষ ত্রুটি করে ফেলে ওকে একটু দেখবেন। চল, অনেক দেরি হয়ে গেছে, চল এবার হাত জ্বালাবি, চল। কি হলো? আমি যাবো না। মেয়ের মায়ের সাথে আদিক্ষাটা দেখো। আমি তোমার ছেড়ে কোথাও যাবো না, আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। আমি চ বলছি। আমার কথা শুন মা, আমার কথা শুন। আমি আর কদিন বল মা, ওনাদের সঙ্গে থাকতে হবে, লয় আপন জন মা, কত আপন জন ওরা। আমি যেতে বলছি, চল চল। আই মে চল। চল বলছি। আমি তোমার ছেড়ে যাবো না। চল মা, আমি থাকতে পারবো না তোমার ছেড়ে। মা, আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। রাধা মাধব, মেয়েটাকে তোমার ভরসায় ছাড়িয়ে দিলাম। তুমি ওকে দেখো ঠাকুর, ওকে দেখো। কাল এত কিছু বললে, শুধু এটাই জানালে না যে তুমি তোমার রাস্তায় এতটা এগিয়ে গেছো। পাপা, আমাদের সম্পর্কটা তোমার কাছে সত্যি অতীত হয়ে গেছে উজ্জ্বল। তোমার বর্তমানে এখন অন্য কেউ। আমি তো আজও অতীতটাকে আঁকড়ে ধরে বেঁচে আছি রাশি, কিন্তু তুমি তুমি এতটা এগিয়ে গেলে কি করে? থ্যাংক গড তুমি ঠিক আছো। যেন কাল রাতে আমার প্রতি কি গেছে, কোথায় কোথায় না খুঁজেছি তোমাকে আমি। কি ওই ছেলেটা? ওই বাচ্চাটা কে উজ্জ্বল? আর ওই মহিলা? ভেবেছিলাম ওপর মুখে প্রথম বাবা ডাকটা তুমি শুনবে। সব কেমন এলোমেলো হয়ে গেল। তুমি সব ভুলে গেলে রাশি? আমাদের অপুকেও? আর এই ছেলেটির সঙ্গে তোমার সম্পর্কটা কি? আর কোনো সম্পর্ক নেই তোমাদের, থাকতে পারে না। আজ 7 বছরের প্রত্যেকটা মুহূর্ত আমি তোমার মনের মতো হতে চেষ্টা করেছি। আর আজ যখন তোমাকে পাওয়ার দিকে আমি এগোচ্ছি, তখন হঠাৎ রাশি ইউটার্ন করে আসবে আর আমায় হারিয়ে দেবে, সেটা হতে পারে না। তোমাদের দুজনের রাস্তা এখন আলাদা, আর সেটা আলাদাই থাকবে। এটা গরম ডালা, সরো সরো। এটা ওটা কুনকে, এটা শাক। সরো বাবা, সরো, আমাকে কাজ করতে দাও বাবা, কাজ করতে দাও। এটা কি আছে গো? ওতে মাছ আছে, সরো সরো সরো। কই দেখি। ওরে বাবারে, ওরে বাবারে, না উফ। ইন্দ্র দাদা বাবু, তুমি দাদা দুষ্টু ছিলে না? তুমি আজ কেন এত দুষ্টুমি করছো? হাত দিও না, সরে যাও সরে যাও, আমায় কাজ করতে দাও, কাজ করতে দাও, সরো। এই দুধের রংটা লাল কেন? এতে আলতা দেওয়া হয়েছে, তাই এটা লাল। কেন? কেন একটু পরেই দেখতে পাবে, নতুন বউ যখন আসবে। দেখি। আবার হাত দেয়। উফ, আমি আর পারি না, আমি যে কোন দিকে যাব। ও দুর্গা দিদি, একবার নিচে এসো না, দেখো তোমার ভাই ইন্দ্র দাদা বাবু কি কাণ্ডটা নয় করছে। দিদি তো সাজছে। বলি, মায়ের পেটের ভাই বিয়ে করে বউ নিয়ে আসছে, কোথায় ভাইয়ের ঘরটরগুলো ফুল দিয়ে সাজিয়ে রাখবি তা না, উনি নিজেকে সাজাতেই ব্যস্ত। আমি একা হাতে বরণ ডালা সাজাবো না পুজোর জোগাড় করব? আমি কোন দিকে যাই? উফ, আবার হাত দেয়। ওতে হাত দিও না, ওতে হাত দিও না। মাছ আছে, মাছটা লাফিয়ে বাইরে পড়ে যাবে গো। উফ, ও দুর্গা দিদি, একবার নিচে এসো, নতুন বইয়ের আসার সময়
পরে তোমার বাপ মাও যে আসছে। আমি বন্ধুমণিকে দেখবো? হ্যাঁ দেখবে তো, যাও যাও যাও, ওইদিকে যাও, ওইদিকে শোনো, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওই কাজ করতে দাও। আগে আমাকে দেখ। কিরে ভাই, কেমন লাগছে আমাকে? তোকে সবসময় ভালো লাগে দিদি ভাই। কিন্তু ওরা এখনো আসছে না কেন? বেশ ভালো লাগে না। দেখ না, সকাল থেকে বসে আছি, ওরা আসছেই না। এই যে আমরা এসে গেছি। মা আসছে আসছে আসছে। মা